সবাই ভালো আছো? আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ নাইমুল হক নাইম, তোমাদের বিভাগীয় প্রধান। তোমাদের সাথে আজকে তোমাদের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটা দেখো, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করবো অ্যাডার নিয়ে। অ্যাডারের আমরা আজকে তিনটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ফার্স্টে আমরা পড়াবো অ্যাডার কি, হাফ অ্যাডার কি, হাফ অ্যাডারের সূত্র সারণী, হাফ অ্যাডারের লজিক সার্কিট। দেখো তাহলে আমরা শুরু করি। হাফ অ্যাডার কি? তোমরা জানো ডিজিটাল ইলেকট্রনিক্সে, ডিজিটাল ডিভাইসে কতগুলো লজিক গেট ব্যবহার করি। সেই লজিক গেটগুলোকে আমরা কম্বাইন করি, কতগুলো সার্কিট তৈরি করি। সেই সমস্ত সার্কিটগুলোকে আমরা বলে থাকি ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে অ্যাডার। তাহলে আমরা ফার্স্টে বলবো কতগুলো লজিক গেট ব্যবহার করে যখন একটা নির্দিষ্ট কাজ করি তখন ওইগুলোকে আমরা ডিভাইস হিসেবে ব্যবহার করব। এমন একটা ডিভাইস, সেই ডিভাইসটাকে বলছি অ্যাডার। তাহলে অ্যাডার হচ্ছে একটা সমবায় সার্কিট বা কম্বিনেশনাল ডিজিটাল সার্কিট, যেটা ব্যবহার করে বাইনারি বিট যোগ করা যায়। অর্থাৎ বাইনারি বিট যোগ করার জন্য যে সার্কিটটা ব্যবহার করি সেই সার্কিটটাকে বলে থাকি আমরা অ্যাডার। তো দুই ধরনের অ্যাডার আমরা ব্যবহার করে থাকি। একটাকে বলে আমরা হাফ অ্যাডার, যার বাংলা অর্থ হচ্ছে অর্ধযোগের বর্তনী। আর একটাকে বলি ফুল অ্যাডার, যার বাংলা অর্থ হচ্ছে পূর্ণযোগের বর্তনী। তো আজকে তোমাদের সাথে আমি বিশেষ করে পড়াবো হাফ অ্যাডার। তাহলে এখন চলে দেখি হাফ অ্যাডার কি জিনিস, সবাই দেখতে থাকো। দেখো হাফ অ্যাডার, আগে বলছি বাইনারি বিট যোগ করা সার্কিটটাকে বলছি অ্যাডার। এখন আমরা যদি হাফ অ্যাডারের কথা বলে থাকি তাহলে হাফ অ্যাডার কিভাবে কাজ করে, হাফ অ্যাডার কি, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো যে যোগের বর্তনীর সাহায্যে বাইনারি দুইটা করে বিট যোগ করা যাবে সেই সার্কিটটাকে বলবো বা সেই অ্যাডারটাকে বলবো হাফ অ্যাডার। অর্থাৎ হাফ অ্যাডারের সাহায্যে বাইনারি দুইটা করে বিট যোগ করা যাবে। যোগ করে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। সামটাকে বলছি যোগফল আর ক্যারিটাকে বলছি হাতের সংখ্যা। তাহলে আমরা হাফ অ্যাডার ব্যবহার করে দুইটা করে বিট যোগ করতে পারবো। দেখো যোগ করার জন্য সর্বোচ্চ চারটা অবস্থা, সর্বোচ্চ চারটা অবস্থা। তার মানে হাফ অ্যাডারের যোগের কয়টা শর্ত? চারটা শর্ত। এই চারটা শর্ত অনুসরণ করেই আমরা যোগের কাজ করতে পারবো। দেখো জিরোর সাথে জিরো যোগ করে পাবো জিরো, জিরোর সাথে ওয়ান যোগ করে পাবো ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করে পাবো ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করে আমরা পাবো বাইনারিতে জিরো এবং ওয়ান। যোগফল হবে জিরো, ক্যারি হবে ওয়ান। এটা কিন্তু আমাদের বাইনারি যোগের কথা বলছি, তোমাদের কিন্তু লজিক্যাল যোগের কথা বলা হচ্ছে না। লজিক্যাল যোগে তোমরা জানো যোগফল শুধু জিরো আর ওয়ান হয়, কিন্তু এখন আমরা তোমাদের যে যোগ করাচ্ছি সেটা হচ্ছে বাইনারি যোগ, যার জন্য আমরা বলছি ওয়ান ওয়ান যদি যোগ করে থাকি যোগফল পাবো জিরো আর ক্যারি পাবো ওয়ান। যা দেখো সাইডে আমরা মেনশন করে দিয়েছি, ক্যারি ওয়ান, যোগফল জিরো। তাহলে এখন সবাই বুঝতে পারছো যে হাফ অ্যাডার ব্যবহার করে কয়টা অবস্থা করা যাবে? সর্বোচ্চ চারটা অবস্থা। এই চারটা অবস্থা সম্পর্কে তোমাদের জানতে হবে। অনেক সময় আমরা তোমাদের পরীক্ষায় প্রশ্ন করে থাকি হাফ অ্যাডারের সাথে যদি যোগ করতে যাই তাহলে সর্বোচ্চ কয়টা অবস্থা হবে। তাহলে কয়টা অবস্থা হলো? চারটা অবস্থা। এখন আমরা আসি, যে কোনো লজিক সার্কিটে থাকে কি ইনপুট এবং আউটপুট। তাহলে আমরা এখন যে সার্কিটটা পড়াইতে যাচ্ছি তার ইনপুট থাকবে, আউটপুট থাকবে। তাহলে আমরা দেখো বলছি হাফ অ্যাডারের দুইটা ইনপুট থাকবে, দুইটা আউটপুট থাকবে। কথাটা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে হাফ অ্যাডারের কয়টা ইনপুট থাকে, কয়টা আউটপুট থাকে। তাহলে সেই হিসাবে আমরা মনে রাখতে যাচ্ছি, দেখো হাফ অ্যাডারের দুইটা ইনপুট, দুইটা আউটপুট। ইনপুট দুইটা যদি আমরা দুইটা ভেরিয়েবল বা চলক হিসেবে ব্যবহার করি, একটাকে আমরা মেনশন করছি এ, আর একটাকে মেনশন করবো আমরা বি। এই এ আর বি দুইটা ভেরিয়েবল আমরা সাম করে দুইটা জিনিস পাবো, সেই দুইটাকে বলছে আউটপুট। দেখো লেখা আছে যোগফল, আমরা ভেরিয়েবলের সংক্ষিপ্ত সংকেত হিসেবে ধরছি সামের এস, ক্যারি ধরে দেখছো সি। তাহলে দুইটা ইনপুট হলো, দুইটা আউটপুট হলো, একটা সাম একটা ক্যারি। এখন এই দুইটা ইনপুট আউটপুট ব্যবহার করে আমরা তার বিভিন্ন যে কম্বিনেশন বা মানগুলো পাবো সেগুলো যে টেবিলে দেখাবো সেই টেবিলটাকে আমরা বলছি দেখো ট্রুথ টেবিল। তার মানে এখন আমরা ড্র করব হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। তাহলে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল বলতে বোঝাচ্ছি সত্যক সারণী। কিভাবে সত্যক সারণী হচ্ছে সবাই জানো যে বুলিয়ান অ্যালজেব্রায় যদি দুইটা ভেরিয়েবল থাকে তাহলে দুইটা ভেরিয়েবলের সর্বোচ্চ কম্বিনেশন হবে কয়টা? চারটা। তাহলে সেই কম্বিনেশনে দেখো একটা এ, একটা বি, একটা এস, একটা সি। এ আর বি কলাম দুইটাকে বলছি ইনপুট, এস আর সি কলাম দুইটাকে বলছি আউটপুট।
তাহলে এ কলাম আর বি কলামে আমরা দেখি চারটা কম্বিনেশন, A0 হতে পারে, B0 হতে পারে, A0 B1 A1 B0 অথবা লাস্টে অবস্থায় A1 B1। এখন এই চারটা অবস্থা যোগ করে একটা সাম পাবো, একটা ক্যারি পাবো, অর্থাৎ একটা এস এর কলাম তৈরি করব, একটা সি কলাম তৈরি করব। আগেই আমরা দেখে আসছি যে 0 0 যোগ করলে সামে পাবে 0, ক্যারিতে পাবো 0, 0 1 যদি যোগ করি সামে পাবো 1, ক্যারিতে পাবো 0, 1 0 যদি যোগ করি সামে পাবো 1, ক্যারিতে পাবো 0, 1 1 যদি আমরা যোগ করে থাকি বা সাম করে থাকি তাহলে আমরা দেখো সামে বসিয়েছি 0, ক্যারিতে বসিয়েছি 1। তাহলে এই ট্রুথ টেবিল ব্যবহার করে আমরা হাফ অ্যাডারের সত্য সারণী তৈরি করে আমরা দেখালাম। এখন আমাদের কাজ হচ্ছে হাফ অ্যাডারের লজিক সার্কিট তৈরি করা। তো যে কোনো লজিক সার্কিট যদি আমরা তৈরি করতে চাই তাহলে তার দুইটা ইকুয়েশন দরকার পড়বে। তাহলে আমরা এখানে দুইটা আউটপুট পেয়েছি, একটা সাম একটা ক্যারি। একটা সামের ইকুয়েশন পাবো, একটা ক্যারির ইকুয়েশন পাবো। সামের ইকুয়েশনকে আমরা মেনশন করছি এস দ্বারা, ক্যারির ইকুয়েশনকে মেনশন করছি আমরা সি দ্বারা। এখন এস এর ইকুয়েশন এবং সি এর ইকুয়েশন কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা দেখে নাও সবাই। সবাই ট্রুথ টেবিলে দেখে ভালো করে লক্ষ্য করো। এস এর কলাম যখন আমরা ট্রুথ টেবিল থেকে কোনো ইকুয়েশন তৈরি করব বা সমীকরণ তৈরি করব তখন আমাদের দেখতে হবে যে কলামের ইকুয়েশন তৈরি করতে যাব তার কলামের ইনপুটের মানগুলো কি অবস্থায় আছে। তাহলে এস এ দেখো দুইটা ওয়ান আছে, এই দুইটা ওয়ানকে আমরা আউটপুটের ইনপুটের সমান ধরবো। তাহলে প্রথম ওয়ান লক্ষ্য করো, যখন A0 পেয়েছো, B1 পেয়েছো, তখন S এ 1 পেয়েছো। এই দুইটা A আর B চলক দুইটাকে প্রোডাক্ট অবস্থায় অর্থাৎ গুণ অবস্থায় 1 করতে হবে। তার জন্য বলা হচ্ছে A এর ভ্যালু যদি 0 হয় 1 করার জন্য আমরা A নট করব, যেটা লেখা আছে A বার বলে থাকি, কিন্তু পড়তে হয় A নট তার সাথে B গুণ করব, লিখতে হবে A নট B প্লাস পরের 1 দেখো A1 আছে B0 আছে, তাহলে আমাদের লিখতে হবে A B নট, অর্থাৎ এই দুটো গুণ করে আমাদের 1 আসতে হবে। ঠিক একইভাবে সি এর ইকুয়েশন যখন লিখব প্রথমে আগে বিবেচনা করব সি এর ইকুয়েশনে কয়টা 1 আছে। দেখো সি কলামে আমাদের 1 আছে মাত্র একটা, তখন ইনপুট ভেরিয়েবলের অবস্থা আছে A1 B1। তাহলে এই প্রোডাক্ট দুইটাকে এই দুইটা চলকে আমরা প্রোডাক্ট অবস্থায় লিখব অর্থাৎ গুণ অবস্থায় লিখব। তাহলে A আছে A লিখবা, B আছে B লিখবা। তাহলে সি এর জন্য আমরা কি পাচ্ছি AB। তাহলে এবার আবার সবাই এস এর ইকুয়েশনে চলে আসো। এস এর ইকুয়েশনে দেখো লেখা আছে A নট B প্লাস AB নট। এটা কোন গেটের ইনপুট আউটপুট? এটা আমরা সবাই জানি X OR গেটের ইনপুট আউটপুট, যার জন্য লেখা হয়েছে দেখো A XOR B, পাশে দেখো সিম্বলের সংকেতটা দিয়ে দেওয়া আছে A XOR B। তাহলে তোমরা যে কোনো ট্রুথ টেবিল থেকে যে কোনো ইকুয়েশন ড্র করা শিখতে পারবা। তারপর দেখো সাইড নোটে আমরা বলে দিয়েছি কিভাবে লিখতে হয়। যখন আউটপুট ইকুয়েশন লেখা হবে শুধু ওই কলামের 1 গুলোকে কনসিডারেশনে আনতে হবে। ঠিক আমরা এইভাবে বিবেচনা করে হাফ অ্যাডারের দুইটা ইকুয়েশন পেলাম, একটা সাম একটা ক্যারি। এই সাম এবং ক্যারির ইকুয়েশন দুইটা ব্যবহার করে আমরা এখন লজিক সার্কিট তৈরি করব। তাহলে লজিক সার্কিটটা কিভাবে তৈরি করতে পারি সবাই দেখে নাও। তার আগে তোমাদেরকে বলি, সবাই বলো দেখি এস এর জন্য কোন গেট লাগবে? দেখো এস লেখা আছে A XOR B, তাহলে এস এর জন্য ব্যবহার করা হবে XOR গেট। এবার বলো সি এর জন্য কোন গেট লাগবে? দেখো লেখা আছে সি এর আউটপুট লেখা আছে C AB, তাহলে কোন গেট গুণের কাজ করে? AND গেট। তাহলে আমরা একটা হাফ অ্যাডার তৈরি করতে ব্যবহার করব একটা XOR গেট আর একটা AND গেট। দেখো কিভাবে কানেকশন দিয়ে তোমরা সার্কিটটা তৈরি করতে পারো। সবাই দেখো আমরা এখানে তৈরি করে দিয়েছি হাফ অ্যাডারের লজিক সার্কিট। এইটা দেখো XOR গেটের সিম্বল, এটা AND গেটের সিম্বল। দুইটা ইনপুট লাইন দেওয়া আছে, একটা A একটা B। তাহলে XOR গেটের ফার্স্ট ইনপুট লাইন হিসেবে ব্যবহার করলাম কি A and B, আউটপুট পেলাম সাম ইজ ইকুয়াল টু A XOR B। এই বিষয়টা তোমরা সবাই আগে জানো। সেকেন্ড দেখো এর লাইনটা যেহেতু টানা আছে এখান থেকে আমরা কানেকশন নিয়ে AND গেটে দিলাম, বি লাইনটা তৈরি করে দেওয়া আছে এখান থেকে কানেকশনটা নিয়ে AND গেটে দিলাম। সর্বশেষ কি পেলাম? C ইজ ইকুয়াল টু AB। তাহলে সবাই এখন এই ফিগারের দিকে তাকিয়ে দেখো একটা হাফ অ্যাডার তৈরি করতে আমরা সর্বোচ্চ দুইটা গেট ব্যবহার করছি, একটা XOR গেট একটা AND গেট। এখন যদি তোমাদেরকে বলা হয় XOR গেট কোন ক্যাটাগরির গেট
তাহলে সকলে নিশ্চিত বলতে পারবা কোন ক্যাটাগরি? এক্স অর গেট হচ্ছে একটা যৌগিক গেট। আর এন্ড গেটকে কোন ক্যাটাগরি বলবো? এন্ড গেট হচ্ছে একটা মৌলিক গেট, যেটাকে বলা হয় বেসিক গেট। তাহলে একটা হাফ অ্যাডার তৈরি করতে আমরা একটা যৌগিক গেট ইউজ করছি, একটা মৌলিক গেট ইউজ করছি। এই দুইটা ইউজ করে আমরা একটা হাফ অ্যাডার লজিক সার্কিট তৈরি করে দিলাম। এখন যদি এই সার্কিটটাকে যদি আমাদের কোনো কাজে, প্র্যাকটিক্যালি কোনো কাজে ব্যবহার করতে হয়, তখন এই সার্কিটটাকে একটা বক্সে দিতে হবে, যেটাকে আমরা বলে থাকি সার্কিটের ব্লক ডায়াগ্রাম। দেখো পাশের চিত্রে দেখো, এটাকে বলা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। ঠিক এই দুইটা ফিগার এই বক্সের ভিতর বসানো আছে। তার মানে এই ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবা এস মানে এক্স অর গেটের আউটপুট আর সি মানে এন্ড গেটের আউটপুট। তার মানে এই ব্লক ডায়াগ্রামের এই বক্সের ভিতরে দুইটা সার্কিট ব্যবহার করা আছে, একটা এক্স অর গেট আর একটা হচ্ছে এন্ড গেট। এক্স অর গেট ব্যবহার করে সামের কাজ করবে, এন্ড গেট ব্যবহার করে ক্যারির কাজ করবে। তাহলে আমরা লজিক সার্কিট দেখলাম, ব্লক ডায়াগ্রাম দেখলাম। এখন যদি এর উপর তোমাদের উপর প্রশ্ন চেক করতে চাই, আমরা ধরো পরীক্ষায় তোমাদেরকে এই ব্লক ডায়াগ্রামের ছবিটা দিয়ে দিলাম, দিয়ে বললাম এই লজিক সার্কিট তুমি তৈরি করে দেখাও। তখন প্রশ্নতে যদি কোনো রেস্ট্রিকশন বা কন্ডিশন দেওয়া না থাকে, ডাইরেক্ট আমরা এই ছবিটা তৈরি করে দেবো। তার মানে এস এর জন্য ইউজ করবো এক্স অর গেট, সির জন্য তৈরি করবো এন্ড গেট। কিন্তু খুব ভালোভাবে যদি আনসারটা করতে হয়, তাহলে তোমরা আগে ট্রুথ টেবিল ড্র করবা, ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন দুইটা নিয়ে আসবা, ইকুয়েশন থেকে সার্কিটটা তৈরি করে দেখাবা। তাহলেই তোমাদের আনসারটা পরিপূর্ণ হবে। আর কেউ যদি ডাইরেক্ট শুধু সার্কিটটা তৈরি করে দাও, তাহলে প্রশ্ন কমপ্লিট হবে না, যেটা তোমরা অনেক সময় পরীক্ষার খাতায় করে থাকো, কিন্তু করবা না। কোথায় থেকে ইকুয়েশন আসলো, ইকুয়েশনটা তৈরি করার জন্য তোমরা ট্রুথ টেবিল ইউজ করবা। ঠিক আছে? তাহলে এইটা যদি আমরা এখন প্রশ্ন করে থাকি, মিনিমাম নাম্বার গেট ব্যবহার করে যদি সার্কিট তৈরি করতে বলে প্রশ্ন দিয়ে, তাহলে অবশ্যই আমরা এই সার্কিটটা তৈরি করব, যে দুইটা গেট ইউজ করব। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি যে হাফ অ্যাডারে সামের জন্য কোন গেট ব্যবহার করা হয়, তাহলে সকলে আনসার করতে পারবা। হাফ অ্যাডারের জন্য সামের জন্য ব্যবহার করে থাকি এক্স অর গেট। ক্যারির জন্য সবাই জানো, ক্যারির জন্য আমরা বলে দিতে পারবো কোন গেট? এন্ড গেট। তাহলে এখন যদি হাফ অ্যাডার সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে, ইচ্ছে করলে করতে পারো। তবে আমার প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্নতে কোনো কন্ডিশন দেওয়া না থাকে, রেস্ট্রিকশন দেওয়া না থাকে, হাফ অ্যাডার সম্পর্কে যদি কখনো তোমাদের কিছু আলোচনা করতে বলে, আশা করি এই পর্যন্ত আলোচনা করতে পারবো। আর প্রশ্নতে যদি রেস্ট্রিকশন দেওয়া থাকে, তাহলে আমরা হাফ অ্যাডার তৈরি করব বেসিক গেট ইউজ করে। ধরো প্রশ্নতে বললো যে বেসিক গেট ব্যবহার করে কিভাবে হাফ অ্যাডার তৈরি করতে পারবা, তাহলে বেসিক গেট মানে কি? মৌলিক গেট। তাহলে মৌলিক গেট ব্যবহার করে কিভাবে আমরা হাফ অ্যাডার ড্র করবো, একটু ঝটপট দেখে নিতে পারো সবাই। দেখো প্রশ্নতে বলে দিয়েছি শুধু মৌলিক গেট ইউজ করে আমরা হাফ অ্যাডার তৈরি করে দেখাবো। তাহলে শুধু মৌলিক গেট ইউজ করে কিভাবে হাফ অ্যাডার তৈরি করবো, প্রশ্নটা যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমরা আগে হাফ অ্যাডারের ইনপুট আউটপুট ডিফাইন করবো। দেখো আমরা ইনপুট আউটপুট ডিফাইন করছি, একটা এ, একটা বি, একটা সাম এন্ড ক্যারি। এখান থেকে আমরা ট্রুথ টেবিল পূর্বেই তৈরি করা শিখে আসছি, আমরা ট্রুথ টেবিল তৈরি করবো। ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন তৈরি করব। এই ইকুয়েশনটা এবারটাকে আমরা সংক্ষিপ্ত করব না, অরিজিনাল ইকুয়েশন দিয়ে আমরা সার্কিট তৈরি করা শুরু করব। তাহলে অরিজিনাল ইকুয়েশনটা কি ছিল দেখো, এ নট বি প্লাস এ বি নট, সির জন্য ছিল এ বি। এখন এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা শুধু বেসিক গেট ব্যবহার করে সার্কিটটা ডিজাইন করব। পরীক্ষায় কিন্তু অনেক সময় ইকুয়েশনটা থেকে 3 মার্কসে, সবাই মনে রাখবে ভালো করে, সার্কিটটা তৈরি করা শিখতেই হবে। তাহলে বেসিক গেট তৈরি করব কিভাবে দেখো, তাহলে আমাদের ভেরিয়েবল কয়টা আছে দেখো, দুইটা, একটা এ একটা বি। তাহলে আমরা একটা এ লাইন তৈরি করব, একটা বি লাইন তৈরি করব। তাহলে এ লাইন দিলাম, বি লাইন তৈরি করলাম। ফার্স্টে এস এর জন্য এই পার্ট তৈরি করব। এই পার্ট তৈরি করতে হলে এ কে নট করে বির সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এ কে নট করার জন্য দেখো নট গেটে দেওয়া হলো, পেলাম কি এ নট, বি দিলাম কোন গেটে? এন্ড গেটে। তাহলে এন্ড গেটের কাজ কি? গুণ করা। তাহলে এ নট আর বি গুণ করে কি পাবো? এ নট বি। তাহলে ফার্স্ট টার্ম তৈরি হয়ে গেল। সিমিলারলি সেকেন্ড টার্ম তৈরি করব। সেকেন্ড টার্মে ইনপুট হিসেবে যাচ্ছে দেখো, এ তো ফ্রি আছে, বি নট আছে। তাহলে এ থেকে একটা কানেকশন নিব, বি থেকে কানেকশন নিয়ে বি কে নট গেটে দিব, দিয়ে এন্ড গেট দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এন্ড গেটে দিলাম এ আর বি নট, পেয়ে গেলাম এ বি নট। এখন এই দুইটা কি করতে হবে? সাম করতে হবে। তাহলে সাম কোন গেট করে বলো দেখি? সাম করে অর গেট। তাহলে আমাদের কি হবে? দুইটা এন্ড গেটের আউটপুটকে আমরা অর গেট দিয়ে সাম করব। দেখো এস এর জন্য আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। সিমিলারলি আমরা এখান থেকে যেহেতু আগে থেকে আমাদের তৈরি করা আছে এ আর বি লাইন, এখন আর আমরা নতুন কোনো লাইন ড্র করব না, শুধু
এ আর বি থেকে কানেকশন নিয়ে যেহেতু এটা গুণ অবস্থায় আছে আমরা এটাকে গুণ করে দিব কোন গেট দিয়ে এন্ড গেট দিয়ে তাহলে এন্ড গেট দিয়ে গুণ করে দাও তাহলে এ লাইন আর বি লাইন টেনে এন্ড গেটে দিয়ে দাও দেখো সি ইকুয়াল টু পেয়ে গেলাম কি এবি তাহলে এখানে যে গেটগুলো ইউজ করছি সবগুলো কোন গেট সবগুলো মৌলিক গেট যেটাকে আমরা বলে থাকি বেসিক গেট তাহলে আগে যে ছবিটা আঁকছিলাম সেখানে আমরা মাত্র দুইটা গেট পেয়েছি একটা এক্স অর গেট আর একটা হচ্ছে এন্ড গেট আর এখন দেখো টোটাল কতটা গেট ইউজ করছি 4 5 আর একটা 6টা গেট ইউজ করছি তাহলে কোনটাতে গেটের সংখ্যা বেশি লাগলো বেসিক গেট দিয়ে তৈরি করতে এখন যদি পরীক্ষায় প্রশ্ন করে ম্যাক্সিমাম গেট ইউজ করে তুমি লজিক সার্কিটটা তৈরি করে দেখাও হাফ অর্ডারে তাহলে নিশ্চয়ই তোমাদের অ্যানসার করতে হবে বেসিক গেট দিয়ে তখন কিন্তু ওই গেটটা তৈরি করলে তোমাদের অ্যানসার হবে না এই ব্যাপারগুলো খুব ভালোভাবে সতর্ক থাকবা আর প্রশ্নতে যদি মেনশন করাই থাকে যে বেসিক গেট দিয়ে হাফ অর্ডার ইমপ্লিমেন্ট করো বা তৈরি করে দেখাও তাহলে কিন্তু নিশ্চয়ই আমরা কিন্তু ওইটা তৈরি করব না সরাসরি আমরা বেসিক গেটের অপশনে চলে আসব ঠিক আমি যেভাবে তোমাদের দেখিয়েছি এইভাবে তৈরি করার চেষ্টা করবা প্রথমে ইনপুট আউটপুট ডিফাইন করে নিবা সেখান থেকে ট্রুথ টেবিল ডিফাইন করবা ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন থেকে লজিক সার্কিটে চলে আসবে তাহলে তোমার অ্যানসারটা কমপ্লিট হবে আশা করি আমরা যৌগিক গেট মৌলিক গেট ইউজ করে তৈরি করতে পারবো শুধু মৌলিক গেট দিয়েও আমরা তৈরি করতে পারবো তাহলে আমরা দুইভাবে আমরা হাফ অর্ডার তৈরি করা শিখে ফেললাম একটা বেসিক গেট দিয়ে আর একটা যৌগিক এবং বেসিক গেট কম্বাইন করে এখন যদি বলো যে স্যার আমরা তো ইউনিভার্সাল গেট সম্পর্কে জানি যে ইউনিভার্সাল গেট দিয়ে সার্কিটটা তৈরি করা যায় কিনা তাহলে কি বলবো তা আমরা ইউনিভার্সাল গেটের ডেফিনিশনই জানি যে কোনো লজিক সার্কিট বা যে কোনো ডিভাইস বা যে কোনো সার্কিটই আমরা তৈরি করে ফেলতে পারবো ইউনিভার্সাল গেট দিয়ে তো কয়টা ইউনিভার্সাল গেট আছে 4টা একটা NAND একটা NOR তো তোমরা ছোট্ট করে একটু দেখে রাখো পরবর্তীতে যদি আরো সময় হয় তোমাদের এই সমস্ত গেট সম্পর্কে আমরা আরো দেখাতে পারবো দেখো শুধু NAND গেট ইউজ করে আমরা সার্কিটটা দেখিয়েছি তাহলে NAND গেট কোন গেট ইউনিভার্সাল গেট সার্বজনীন গেট তাহলে NAND গেট ইউজ করে কিভাবে আমরা সার্কিট তৈরি করতে হয় সেটাও তোমাদেরকে এখানে দেখিয়েছি তাহলে শুধু NAND গেট ইউজ করে যখন আমরা সার্কিট তৈরি করব তাহলে যে কোনো সার্কিট তৈরি করতে হলে আমাদের ফার্স্ট দরকার হবে কি দরকার হবে সেই সার্কিটের ইকুয়েশনটা তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়েছি S এর আর একটা ইকুয়েশন পেয়েছি C তাহলে S এর ইকুয়েশনটা কোথায় থেকে পেলাম ফ্রম ট্রুথ টেবিল C ইকুয়েশনটা কোথায় থেকে পেলাম ফ্রম ট্রুথ টেবিল এখন S কে একটু দেখো সিম্পলিফাই করে NAND ফরম্যাটে করে নিয়েছি তাহলে NAND ফরম্যাট করার জন্য তোমাদেরকে আগে শেখানো ছিল যে কোনো ইকুয়েশনকে যদি আমরা সিম্পলিফাই করতে যাই যে NAND গেট দিয়ে তৈরি করব বা NOR গেট দিয়ে তৈরি করব আগে ইকুয়েশনটাকে NAND ফরম্যাটে করে নিব তাহলে আমরা ইকুয়েশনটাকে দেখো নন ফরম্যাট করার জন্য তোমাদেরকে বলা ছিল ইকুয়েশনটার উপর ডাবল নট করে দিবা দেখো ফার্স্টে ডাবল নট করা আছে একটা বার ঠিক রেখে আরেকটা বারকে ভেঙে দাও ডি মর্গানসের ল অনুসারে তাহলে ডি মর্গানসের ল অনুসারে এই ল ভেঙে দিলাম একটা দেখো ঠিক রাখছি আরেকটাকে ভেঙে দুইটা পার্টকে দুইটার উপর দিয়ে দিলাম তাহলে এখন দেখো এই পুরো অপশনটা NAND ফরম্যাট হয়ে গেল সিমিলারলি আমরা C দেখো ছিল AB এটাকে NAND ফরম্যাট করার জন্য এটার উপর ডাবল নট করে দিয়েছি তাহলে এখন S ও NAND ফরম্যাটে আসলো C ও NAND ফরম্যাটে আসলো ঠিক বেসিক গেট দিয়ে যেভাবে সার্কিট ড্র করছো আমরা ইউনিভার্সাল গেট দিয়ে সিমিলারলি ড্র করতে পারবো আমরা এই জন্য একটা ইনপুট লাইন A ধরছি আর একটা ইনপুট লাইন B ধরছি A কে নট করে নিয়েছি কোন গেট দ্বারা NAND গেট দ্বারা এর আগে কিন্তু নট করছো নট গেট দ্বারা এখন কিন্তু নট করলাম কোন গেট দ্বারা NAND গেট দ্বারা B কেও আমরা দেখো নট করে নিলাম কোন গেট দ্বারা নট গেট দ্বারা তাহলে সার্কিট তৈরি করাটা ইজি হবে এখন আমাদের ইকুয়েশন অনুসারে শুধু কানেকশনটা দিতে থাকবা তাহলে ফার্স্ট এই অপশনটা তৈরি করব A নট B তার উপরে নট তাহলে নটের লাইন আছে নট দিয়ে দাও B লাইনটা নিয়ে যাও একটা NAND গেটে তাহলে ফার্স্ট আউটপুট পেয়ে যাব A নট B তার উপরে নট সিমিলারলি তৈরি করে ফেলো A B নট তার উপরে নট তাহলে A লাইনটা নাও B নট থেকে নিয়ে NAND গেটে দিয়ে দাও আবার এটাকে দেখো দুইটাকে মাল্টিপ্লাই করে তার উপর নট আছে তাহলে আবার NAND গেট ইউজ করব তাহলে আবার NAND গেট যদি ইউজ করে থাকি তাহলে আমরা লাস্ট ফাইনালি পেয়ে যাব S এর ইকুয়েশনটা তাহলে S আমাদের তৈরি করা হয়ে গেল সিমিলারলি আমরা তৈরি করব A B তার উপরে ডাবল নট তাহলে কি করব ফার্স্টে আগে A B কে একটা NAND গেটে দিয়ে A B নট তৈরি করব এর উপরে আরেকটা নট আনার জন্য একই ইনপুট আমরা দুইবার ইউজ করব তোমরা আগেই জানো যে NAND গেট দ্বারা যদি নট করতে হয় তাহলে একই ইনপুট দুবার দিতে হবে যার জন্য দুবার দিয়ে A B ডাবল নট পেয়ে গেলাম ঠিক আছে সবাই ওকে তাহলে আমরা তিন উপায়ে আমরা হাফ অর্ডার তৈরি করা শিখলাম
আর নর গেট দিয়ে তোমরা বাসায় কাজটা করে ফেলবা। নর গেট দিয়ে কিভাবে তৈরি করা যায় দেখো বইতে করে দেওয়া আছে, তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে সবাই? তাহলে আমরা এবার যদি আর এই টপিকসে বেশি কিছু আলোচনা করতে না চাই তাহলে আমরা সোজা চলে যাব কোথায় একটু দেখি পরবর্তীতে আমাদের কি আছে। কয়েকটা প্রশ্নের উপর ছোটখাটো দেখো। ফার্স্ট প্রশ্ন বলে দিয়েছি এমসিকিউ দের, আশা করি সকলেই মনোযোগী আছো, আমার প্রশ্নের আনসার সকলে করতে পারবো। ফার্স্ট প্রশ্ন দেখো বলা আছে হাফ অ্যাডারের সামনে ব্যবহৃত হয় বা সম্পর্কিত চিহ্ন কোনটা? তাহলে সবাই বলো দেখি কোনটা। এতক্ষণ এই মাত্র ক্লাসে সবাইকে মনোযোগী থাকতে বললাম, আশা করি সকলে পারবা, নিশ্চিত সকলে পারছো, থ্যাংক ইউ। তাহলে আমাদের দেখো আনসার হবে কত? ঘ। এক জোড়ের একটা সাইন দেওয়া আছে, এক জোড়। সেকেন্ড প্রশ্নতে আসো, হাফ অ্যাডারের সামের জন্য ব্যবহৃত হয় কোন গেটটি? কে পারবা? সকলে পারার কথা, এক দুইজনটা। আশা করি সকলে পারছো, থ্যাংক ইউ সকলকে। তাহলে আমরা কোন গেটটার উত্তর দিতে চাচ্ছি? এক জোড় গেট। তাহলে আমরা দুইটা দিছি, এই রিলেটেড আমাদের অনেক প্রশ্ন হতে পারে, আমরা শুধু তোমাদের নমুনা স্বরূপ দুইটা দিলাম। আশা করি এই গুরুত্বপূর্ণ টপিক তোমাদের ভালো করে পড়তেই হবে, সব পরীক্ষায় থাকে, অধিকাংশ পরীক্ষায় এই প্রশ্নগুলো থেকে থাকে, যার জন্য এই টপিকসটাকে তোমাদের খুব ভালো করে শিখতে হবে। কলেজ পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, সর্বক্ষেত্রেই আমাদের এই অ্যাডার উপর প্রশ্ন হয়ে থাকে। তো একটা ছোট সিকিউ দেওয়া আছে, দেখো যা পড়ছো কেউ যদি মনোযোগী ক্লাসে থাকো একবার প্র্যাকটিস করলে 2-4-5 মিনিট প্র্যাকটিস করলে এই প্রশ্নের আনসার তোমরা করে ফেলতে পারবা। সত্য সারি ডিফিনেশনটা দিতে পারবা, অ্যাডারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবা। গ চিত্রতে বলা আছে চিত্র 1 আর চিত্র 2 ব্যবহার করে হাফ অ্যাডার তৈরি করবা কিভাবে। ঠিক আছে সবাই? তাহলে একটু আগে ফার্স্টে যেটা বললাম এই দুইটা ছবিকে জয়েন করে আমরা তৈরি করে দিতে পারবো। লাস্ট বলা আছে এটা দেখো, যেটা আমরা একটু আগে পড়লাম, শুধু মৌলিক গেট ইউজ করে কিভাবে আমাদের সার্কিটটা তৈরি করতে হয়, যেটা তোমাদের একটু আগে আমরা বিস্তারিত সার্কিট ড্র করা শিখলাম। তো হাফ অ্যাডারের উপরে আর কার কোনো প্রশ্ন যদি না থাকে, আমরা তোমাদের ছোট্ট একটু কাজ করতে দিয়েছি। দেখো এগুলো আমরা তোমাদের শিখে ফেললাম। অ্যাডারের একটা গুরুত্বপূর্ণ সার্কিট ব্যাখ্যা করো। কে বলতে পারবা একটা সেন্টেন্স এর গুরুত্ব? স্যার হাফ অ্যাডার ব্যবহার করে আমরা সাধারণত বাইনারি যোগের কাজ করে থাকি। কম্পিউটার যত যোগের কাজ হয় সব কিছু আমরা এই সার্কিট ইউজ করে থাকি, যার নাম হচ্ছে অ্যাডার। পরবর্তীতে দেখো তোমরা এই কাজগুলো একটু বাসায় চেষ্টা করে ফেলবো। অ্যাডার কি, হাফ অ্যাডার সম্পর্কে আলোচনা করো। আশা করি সবাই লিখে লিখে প্র্যাকটিস করবো, না হলে কিন্তু ছোটখাটো পরীক্ষায় ভুল হলে এই সমস্ত প্রশ্নতে 0 এসে যাবে। আমরা আগে বলছি ন্যান্ড গেট দিয়ে তৈরি করে তোমাদের দেখিয়েছি, তোমরা তার পরিবর্তে ব্যবহার করবো নর গেট। তাহলে নর গেট সম্পর্কে তোমাদেরকে যে প্রশ্নটা আছে তোমরা ন্যান্ড গেটের সাথে সমন্বয় করে সার্কিটটা বাসায় প্র্যাকটিস করে ফেলবা। নেক্সট ক্লাসে সকলেই যাতে বোর্ডে যদি আমরা দেখে থাকি বোর্ডে তা তোমরা সেইটা তৈরি করে দেখাতে পারো। তবে আমি ফার্স্টেই বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ টপিকস দিয়ে পড়ালাম। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব শ্রেণীর ছেলেমেয়েরাই ইচ্ছে করলে তোমরা এই প্রশ্নের আনসারটা দেখতে পারো। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।